তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে গ্রামীণ খামারে শুরু হয় এই যাত্রা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করে থাকে। এখানে গরুকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়, নিয়মিত পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। সেখান থেকে নির্দিষ্ট মানসম্মত গরুগুলো নির্বাচন করা হয় রপ্তানির জন্য। কিন্তু বিদেশে মাংস সাপ্লাই দেওয়ার জন্য শুধু বাংলাদেশের গরু পালনে সব পূরণ হয় না। এর জন্য বিদেশ থেকে বড় বড় গরু নিয়ে আসতে হয়। বিদেশ থেকে সব থেকে বেশি গরু নিয়ে আসে ডিপজল ভাই। বাংলাদেশের কয়েকটি রাজ্যে ডিপজল ভাইয়ের বড় বড় খামার রয়েছে, আর এই খামারগুলোতে ডিপজল ভাই বিদেশ থেকে গরু নিয়ে আসে। যেমন পাকিস্তান, ভারত আরো নানান দেশ থেকে গরু নিয়ে আসা হয়। এরপর গরুগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মিট ফ্যাক্টরিতে। পশু সংগ্রহের পর নিয়ে আসা হয় আধুনিক সল্টার হাউসে। এখানে আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পূর্ণ হাইজেনিক পরিবেশে গরু জবাই করা হয়। সেটাও আবার ইসলামী শরিয়া মেনে হালাল পদ্ধতিতে মাংস প্রস্তুত করা হয়। প্রতিটি ধাপে থাকে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। যেহেতু বাংলাদেশ একটি ইসলামিক দেশ, যেখানে বেশিরভাগ মানুষই মুসলমান, যার কারণে এই বিষয়ে খুব ভালো করে ধ্যান রাখা হয়। আপনি এই বিষয়ে একদম নিশ্চিত থাকতে পারেন। এরপর শুরু হয় প্রক্রিয়াজাতকরণের ধাপ। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে মাংসকে পরিষ্কার করা হয়। তারপর মাংস থেকে হাড় আলাদা করা হয়। এই ফ্যাক্টরিতে অনেকজন শ্রমিক একসঙ্গে কাজ করে। যেগুলো বড় বড় পিস থাকে সেগুলোকে মেশিনে কাটা হয়, আর ছোট ছোট পিসগুলোকে করার জন্য ওয়ার্কাররা এই ধরনের টুলসগুলোকে ব্যবহার করে থাকে এবং সঠিক ওজন অনুযায়ী ভাগ করা হয়। এবার এগুলোকে কন্টেনারে রাখা হয়, তারপর দ্রুত কোল্ড স্টোরেজে রাখা হয় যাতে সতেজ অক্ষুণ্ণ থাকে। এখানে মাংস রাখার ফলে মাংস একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্যাকেজিং। প্রতিটি মাংস ভ্যাকুয়াম সিল করার পর বিশেষ প্যাকেটে ভরা হয়। প্যাকেটে থাকে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং হালাল সার্টিফাইড সিল। এরপর মান নিয়ন্ত্রণ বিভাগ প্রতিটি ব্যাচ পরীক্ষা করে। আন্তর্জাতিক মান না পেলে কোনো প্যাকেট বিদেশে পাঠানো হয় না। সেই প্যাকেটগুলোকে ওখানে রিজেক্ট করে দেওয়া হয়। এই জন্য প্রত্যেকটা স্টেপে খুব সঠিকভাবে কাজ করা হয়। মাংস সতেজ বজায় রাখতে ব্যবহার করা হয় আধুনিক কোল্ড চেন সিস্টেম। 0 ডিগ্রির নিচে সংরক্ষিত এই মাংস পরবর্তী ধাপে যায়। শিপমেন্টের জন্য কন্টেনারে লোডিং হয়। লোডিং এর কাজ কমপ্লিট হয়ে গেলে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে বিশেষ কোল্ড কন্টেনারে রওনা হয় বাংলাদেশের গরুর মাংস। মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের নানান প্রান্তে প্রতিটি চালান পৌঁছে যায় 100% সতেজ অবস্থায়। বিদেশি সুপার শপে তাক জুড়ে থাকে বাংলাদেশের পতাকার লোগোযুক্ত প্যাকেট। উন্নত মান ও স্বাদে বিশ্ববাজারে বাংলাদেশ বিপ তৈরি করছে আস্থা ও গ্রহণযোগ্যতা, যা বিদেশের মানুষের কাছে জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। একজন কৃষকের হাত থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির প্রক্রিয়া আর তারপর বিদেশি ক্রেতাদের হাতে পৌঁছানো, এটাই হলো বাংলাদেশের গরুর মাংস রপ্তানির গল্প।